ॐ नमः भगवते वासुदेवाय। श्री श्री गीता महात्मा। गीतायाश्चैव महात्म्यं यथावतो सूत मे वद पुराणारायणक्षेत्रे ব্যাসেন মুনিন নিধীতমা। ঋষি বললেন, হে সুত, পরকালে নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম্য যেরূপ বলিয়াছিলেন তাহাই আপনি কৃপা করিয়া আমাদের কাছে বলুন। ভদ্রং ভগবতা পৃষ্ঠং যদ্ধি গুপ্ততমং পরম শক্যতে কেন তদ বক্তুং গীতা মাহাত্ম্যমুত্তমম। সুত বলিলেন, আপনি যে মঙ্গলময় পরম গুহ্যতম উত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই অতি উত্তম গীতা মাহাত্ম্য বলিতে কাহার সমর্থ আছে? কৃষ্ণ জানাতি বৈ সম্যক কিঞ্চিৎ কুন্তীর সুত ফলামা ব্যাসো বা ব্যাসো পুত্র বা যাজ্ঞবল্ক্য। ইহা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন। ইহা অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিল রাজ জনক ঋষিও কিছু কিছু জানেন। অন্যে শ্রবণাতা সুত্তালে সংকৃত্যন্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিদ বদমত্র ব্যাসোশাসনয়াসুতমা। অন্য কানে শুনিয়া লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যাহা শুনিয়াছি তেমনি তাহার কিছু এই স্থানে কীর্তন করিতেছি, তাহা শ্রবণ করো। সর্বোপনিষদা গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীরি ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহাৎ। সর্ব উপনিষদ ধেনুস্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দোহন কর্তা, অর্জুন উহার বৎস, আর দুগ্ধ হইল শ্রেষ্ঠ গীতারূপ অমৃত। সারথমজ্জুষাদৌ কুর্বণ গীতামৃতং দদৌ লোকোত্তয়োপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমো নমঃ। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথিপদ প্রতিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতামৃত দান করিয়াছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। সংসার সাগরং ঘোরং তুত্তুর্মিচ্ছতি যো নরা গীতানাবং সমাসদ্য পারং যাতি সুখেন সা। সংসার রূপ সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত। সেই নর ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন। গীতা জ্ঞান শ্রুতং নৈব সদৈব ব্যাসো যুগাতা মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা ইয়াতি বালকো হস্যতমা। যে মূঢ় ব্যক্তি পুনঃ পুনঃ অভ্যাস যোগে গীতা জ্ঞান প্রাপ্ত না হইয়া মোক্ষ লাভের ইচ্ছা করিবে, সে বালকের ন্যায় হাস্যাস্পদ হয়। যে সিন্নন্তি পঠন্তে বা গীতা শাস্ত্র মহর্নিশাম ন তে বৈ মনুষাজ্ঞয়া দেবরূপাণা সংশয়া। যাহারা দিবানিশি গীতা পাঠ এবং শ্রবণ করেন তাহারা মনুষ্য নহেন, নিশ্চদ দেবতা
ইহাই জানিবে। গীতা জ্ঞানেন সং বোধং কৃষ্ণ প্রহার্জুনায় মুই ভক্তি তত্ত্বং পরং তত্ত্ব সগুণং বাত নির্গুণম। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান বলিয়াছিলেন। সোপানাষ্টাদশৈরৈব ভক্তি মুক্তি সমুচ্চিত্তৈ ক্রমশ চিত্ত শুদ্ধি সাত প্রেম ভক্তাদি কর্মসরো। গীতার অষ্টাদশ অধ্যায় স্বরূপ সোপান ভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত। এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্ত শুদ্ধি হইয়া থাকে। সাধর গীতম বসি স্নানং সংসারে মলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎ কার্যং হস্তি স্নানং বৃথৈব তৎ। সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্ব পাপ দূর হয়, আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় সে গীতা পাঠ বৃথা হইয়া থাকে। গীতায়াশ্চ ন জানাতি পঠনং নৈব পঠামমা স এব মনুষ্যলোকে মোঘ কর্ম করো ভবেৎ। যে ব্যক্তি গীতার পঠন ও পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তাহার সবই বৃথা হয়। তস্মাদ গীতং ন জানাতি নধমস্তৎপরো জন ধিক তস্য মনোসংদেহ বিক্ষানাঙ্কুলোশিলাতাম। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার মানব দেহে বিজ্ঞানী ও উচ্চ বংশে জন্ম ও সচ্চরিত্রে ধিক। গীতার্থং ন বিজানাতি নধমস্তৎপরো জন ধিক শরীরং শুভশীলং বিভঙ্গত গৃহাশ্রমম। যে গীতার অর্থ জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নয়। তাহার সচ্চরিত্রে ধন সম্পদে গৃহাশ্রমে ধিক। গীতা শাস্ত্রং ন জানাতি নাধমস্তৎপরো জন ধৃক পরবদ্ধং প্রতিষ্ঠাঞ্চ পূজং দানং মহাত্মম। যে গীতা শাস্ত্র জানে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নয়। তাহার প্রারম্ভেধিক কর্ম প্রতিষ্ঠা পূজা মান দান ও মহত্ত্বেধিক। গীতা শাস্ত্রে মতির্নাস্তি সর্বং তন্নিষ্ফলং জগু ধিক তস্য জ্ঞানোদতারং ব্রতং নিষ্ঠং তপোয়সা। যাহার গীতা শাস্ত্রে মন নাই, তাহার সবই নিষ্ফল। পণ্ডিতেরা একথাই বলিয়া থাকেন। তাহারা জ্ঞানদাতা গুরুকে অধিক। তাহার ব্রত নিষ্ঠা তপস্যা সুনাম কে অধিক। গীতার্থ পঠনং নাস্তি নধমস্তৎপর জনা গীতা গীতং ন যজ্ঞানং তদ্দ বিদ্যা সুরুর সম্মতমা। যে গীতার অর্থ বোঝে না, তাহা অপেক্ষা অধম আর কেহই নয়। যে জ্ঞান গীতা সম্মত নহে, সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে, তাহা বৃথা, তাহা ধর্ম শূন্য, তাহা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে। তন্মোঘং ধর্ম রহিতং বেদ বেদান্ত গহিরিতমা তস্মাৎ ধরৈ ময়ি গীতা সর্বজ্ঞান প্রযোজিকা।
সর্বশস্ত্র সারভূতা বিশুদ্ধা সা বিশ্বস্যতে। সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রে সর্বভূতা ও পবিত্র, তাই ইহা সর্বশ্রেষ্ঠ। যোহোধীতে বিষ্ণুর পররহ হে গীতং শ্রী হরিবাসরে চাপনং জাগ্রনং চালনং তৃষ্ঠানং শত্রুর্ভিন সৌহিয়াতে। যিনি হরিবাসরে এবং শ্রী বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থায় গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারি না। শালগ্রাম শিলায়ং বা দিবাগারে শিবালয়ে তীর্থে নদ্দার পঠেত গীতাং সৌভাগ্যং লভেতে ধ্রুবম। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়ে, শিবালয়ে, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হইয়া থাকে। দেবকী নন্দনং কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বৈদেদানেন যজ্ঞাতীর্থ ব্রতাদিভিঃ। গীতা পাঠ করিলে দৈবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেরূপ বেদপাঠ, দান, যজ্ঞ, তীর্থ ও ব্রতাদির দ্বারা তিনি তুষ্ট হন না। গীতাধিতা চ জেনাপি ভক্তি ভাবেন চেষ্টাসা বেদ শাস্ত্র পুরাণানি তেনাধিতানি সর্বশা। যিনি ভক্তি ভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে। জগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সৎ সভাসু চ যজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠনা সিদ্ধ পারং লভেৎ। যিনি জগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলা ও অন্য শিলাময় দেবতা স্থানে সৎসভায় যজ্ঞকালে হরি ভক্তির নিকটে গীতা পাঠ করেন, তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। গীতা পঠঞ্চ শ্রবণং যা করোতি দিনে দিনে শ্রুতবো বজি মেধাদ্দ পুতন্তেন সদক্ষিণা। যিনি প্রতিদিন গীতা পাঠ কিংবা গীতা পাঠ শ্রবণ করেন, দক্ষিণার সহিত অশ্বমেধাদি যজ্ঞ তাহার হইয়া থাকে। য শৃণোতি চ গীতার্থং কীর্তয়ত্যৈব য পরম শ্রাবয়চ্চ পরার্থ বৈ স প্রয়াতি পরম পদাম। যিনি পরম গীতার্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ হইয়া থাকেন। গীতায়া পুস্তকং শুদ্ধং জোহরপয় তপসদারাৎ বিধিনা ভক্তি ভাবেন তস্য ভজ্জা প্রিয়া ভবিতা। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্র বিধ অনুসারে গীতা পুস্তক দান করে থাকেন, তাহার ভাজ্যা প্রিয়তম হয়। বিধিনা ভক্তি ভাবেন তস্য ভজ্জা প্রিয়া ভবেৎ। যস্য ভোগ সৌভাগ্য মারঙ্গং লভেতে নত্র সংশয়া দয়িতানং প্রিয় ভূত্বা পরমং সুখমশ্নুতে। যিনি যশ সৌভাগ্য অটুট স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হইয়া পরম সুখ লাভ করতে পারেন, তিনি
अभिचरद्य भव दुःखं बरसापागो तञ्चुजत् नपोसर्पति तत्रैव जात गीतार्चनं गृहे। যে গৃহে গীতার অর্চনা হয় সেই স্থানে অভিচার জনিত দুঃখ বা অভিশাপ জনিত কষ্ট ভোগ তাহার নিকট আসিতে কখনো পারে না। তাপত্রয়দ্দব্য মীরা নৈব ব্যভীত ভবেতি কচ্চিতা ন সাপ্পে নৈব পাপঞ্চ দুর্গতি নরকং ন চা। যে স্থানে ত্রিতাপজনিত দুঃখ হয় না অথবা কোনো ব্যাধি হয় না সে স্থলে পাপ দুর্গতি নরক ভয় কিছুই হয় না। বিস্ফোট কদায়ো দেহে ন বধস্তে কদাচন লাভতি কৃষ্ণ পদে দর্শং ভক্তিঞ্চং ব্যভিচারিণীমা। যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন তাহার শরীরে কখনো ফোঁড়া প্রভৃতি চর্মরোগও হয় না। তিনি কৃষ্ণপদে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। জায়তে সততং সংসর্বো জীবো গণৈ সহ পারবধং ভুঞ্জত বাপি গীতৈবৎসর তস্য চ। যিনি সতত গীতা পাঠ করেন তিনি প্রারব্ধ ভোগ করিতে থাকিলেও সর্বজীবগণের সহিত তাহার সখ্য ভাব হয়। মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনী দলম্বম্ভসা। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকিলেও পত্র পদগত জল যেমন পদ্মে লাগে না তাহাকেও সেরূপ পাপ স্পর্শ করিতে পারে না। অনাচারোদ্ভবং পাপমবাচাতি কৃন্তঞ্চ যৎ অভক্ষ ভক্ষজং ভোক্ষ চ দোষ স্পর্শ জং তথা। অনাচার যেসব কাজ করিতে করিতে শাস্ত্রে বিধি নিষেধ আছে সেসব কাজ করিলে নিত্য ভক্ষ অভক্ষ জাত স্পর্শ অস্পর্শ জাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানকৃত পাপ যাহা তাহাও নিত্য গীত পাঠ করিলে বিনষ্ট হয়। জ্ঞান কৃতং নিত্য মিন্দ্রিয়ং যতীতং চ ইয়াত তত্তে সর্বং ন সময়াতি গীতা পঠেন তৎসনাৎ। সকল স্থানে নিত্য ভক্ষ অভক্ষ্যজাত স্পর্শ অস্পর্শজাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানকৃত পাপ যাহা তাহাও নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয়ে যায়। সর্বত্র প্রতিভুক্তা চ প্রতিগৃহ্যো চ সর্বসা গীতা পাঠং পরিকুর্বন্নে ন লিপ্যতে কদাচন। সকল স্থানে ভোজনকারী এবং সর্বত্র দান গ্রহণকারী সেই ব্যক্তি নিত্য গীতা পাঠ করিলে পাপে লিপ্ত হয় না। রত্ন পূর্ণ সহিংসর্বা প্রতিগৃহ্য বিধাতনত গীতা পাঠেন চৈকেন শুদ্ধ স্ফটিকবৎ সদা। যদি তিনি একবার অভীতি সহিত রত্নপূর্ণ পৃথিবীকে গ্রহণ করা একবার শুধু গীতা পাঠ করেন তিনি স্ফটিকের ন্যায় স্থিতি লাভ করেন। যস্যান্ত করণং নিত্যং গীতায়ং রমতে সদা সগ্নিক সদা জাপি ত্রিয়াবান ন চ পণ্ডিতা। যাহার অন্তঃকরণ সর্বদাই গীতাতে অনুরক্ত হয় তিনি সাত্ত্বিক
উপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত হন। দর্শনীয় সাধনবান সয়োগী জ্ঞান পানিপি সয়েব যজ্ঞিক যাজি সর্ব বিধার্থ দর্শকা। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, যাজ্ঞিক, যাজক এবং সকল বেদের অর্থ বোঝেন। গীতায়া পুস্তকং যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সর্বতীর্থই বিরাজ করে। নিবসন্তি সদা দেহে দেহ শেষেয়পি সর্বদা সর্বে দেবশ্চ ঋষিয় যাগিন দেহ রক্ষকা। যিনি, যেখানে গীতা পাঠাদি চলিতে থাকে সেইখানে মানব দেহে এবং মৃত্যুর পরেও সর্বদেবতা, ঋষি ও যোগীরা বাস করিয়া তাহাকে রক্ষা করিয়া থাকেন। গোপাল বাল কৃষ্ণয়পি নারদ ধ্রুব পশ্যদৈ সহায় জয়তি শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা পাঠ করা হয় নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সহিত বালকৃষ্ণ বেশী গোপাল সেখানে শীঘ্রই সহায় হইয়া থাকেন। যত্র গীতা বিচারশ্চ পঠনং পঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়শঃ। যে স্থানে গীতার বিষয়ে আলোচনা, পঠন ও পাঠন হয় সে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রীময়ী রাধার সহিত আনন্দে ক্রীড়া করিয়া থাকেন। গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমিত্যগ্নং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চিত্তমম স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জং গীতা মে পরম গুরু। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুচ্ছ, গীতা আমার পরম গুরু। গীতাশ্রয়েহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহং গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকি পলায়ম্যহম। গীতায় আশ্রয়ে আমি থাকি, গীতা আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। গীতা মে পরম বিদ্যা ব্রহ্মরূপণ সংশয়া অর্ধমাত্রা ইহরাত নিত্যমণিরিবচ্ছ পদাত্তিকা। গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা ও এরূপ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অর্ধমাত্রা অনির্বাচ পদাত্তিকা। গীতা নামানি বক্সামি গুজ্জানি শ্রীণু পাণ্ডবা কৃতানত সর্বোপপানি বিলায়ন্নং যস্তি তস্মাৎ। হে অর্জুন, গুজ্জ গীতার নাম সমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্ব পাপ দূরে চলে যায়। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তির গৃহিণী। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা,
ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তির গহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তথার্থই জ্ঞান মঞ্জুরি। অর্ধচত্রা চিতানন্দা ভগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তথার্থই জ্ঞান মঞ্জুরি। ইতত্তানি জপন্নতিয়ং নারো নিশ্চল মনসাং জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমং পদম। গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করিবেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকিবেন। পাঠেয় সমর্থা সম্পূর্ণে তদর্ধং পঠমচেরেতা তদা গোদানজং পুণ্যং লভতে নত্র সংশয়। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হইলে গোদানজনিত পুণ্য লাভ হয়, ইহাতে কোনো সংশয় নাই। ত্রিভাগং পঠমানন্ত যো সোম জগং ফলং লভেৎ ষড়ংশং জপো মনস্তা গঙ্গা স্নান ফলং লভেৎ। গীতার 3 ভাগে 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তির সোমযোগের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলেও তাহার গঙ্গা স্নানের ফল হয়। তদাধ্যায়োদয়ং নিত্যং পঠমানো নিরন্তর মম নিন্দ্রে লোকে মবপ্নোতি কল্পমেকং বসেৎ ধ্রুবম। যিনি গীতার 2 অধ্যায় নিত্য পাঠ করেন তিনি ইন্দ্রলোক গমন করিয়া এক কল্পকাল নিশ্চয় তথায় মহানন্দে বাস করিয়া থাকেন। একমধ্যায়কং দিত্তং পঠতে ভক্তিরিসংযুতা রুদ্রলোকমবাপ্নোতি গণ্যে ভূত্বাবশ্যে চিরাম। যিনি প্রত্যহ 1 অধ্যায় ভক্তি যোগ মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহু কাল যাবৎ তথায় বসবাস করেন। অধ্যায়ার্ধং চ পদং বা নিত্যং ইয় পঠতে জনা পাপ্রপ্নিরবিলোকং স মন্বন্তরং সমাৎসতাম। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া শতমত্তর লোকত তথায় অবস্থিতি হলেন। গীতায়া শ্লোক দর্শন সপ্ত পঞ্চ চতুষ্টয়াম ত্রিদ্বেকৈমর্থোপমথারাং শ্লোকনাং যা পঠিন্নারা। চন্দ্রলোকে মবম্নতি বর্ষা সামোখুতং তথা। যিনি প্রতিদিন গীতার 10, 5, 4, 7, 3, 2, 1 বা অর্ধেক শ্লোকও পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া অযুত বৎসর তথায় বাস করিতে থাকেন। গীতার্থমেক পদঞ্চ শ্লোকমধ্যায়মেব চ স্মরং স্তোক্তু জনং দেহং পরাতি পরমং পদম। যিনি গীতার অর্ধেক 1/4 বা একটি শ্লোক স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। গীতার্থমপি পঠং বা শ্রীতুয়ান দন্ত কলতা
মহাপাতক যুক্তয়াপি মুক্তি ভাকে ভবে জনা। যিনি মৃত্যুকালে গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হয়ে থাকেন। গীতা পুস্তক সংযুক্তা প্রাণানাং স্থান প্রয়াতি যা সবৈকুণ্ঠনং সময়প্রাপ্নোতি বিষ্ণুনা সহমদাতে। যিনি গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান এবং বিষ্ণুর সহিত বসবাস করিয়া কল্পকাল মহা পরমানন্দে থাকেন। গীতাধ্যায় সমযুক্ত মৃত মনুষ্যতং ব্রজেত গীতাভ্যাসং পুনঃকৃত্য লভেত মুত্তমা। গীতার একটি অধ্যায় সংযুক্ত হইয়া কহে দেহত্যাগ করিলে তিনি মনুষ্য জন্মগ্রহণ করেন আবার এবং পুনরায় গীতাভ্যাস করিয়া মুক্তি লাভ করেন। গীতাতুচার সংযুক্ত ম্রিয়মাণে গতির্লভেত যৎ সৎ কর্ম চ সর্বত্র গীতা পাঠ প্রকৃত্যম মম তৎকর্ম চ নির্দেশভূতা পূর্ণত্বমপ্নয়াং তৎ পীতোনুদ্দিশ্য যা শ্রদ্ধে গীতা পাঠো করোতি হি সন্তংষ্ট পীতারন্তস্য নিষাদৌ যন্তি সর্গোত্তিমা। সর্বত্র গীতা পাঠ করত যে কার্য করা হয় সেই কার্যই নির্দোষ হইয়া পূর্ণ প্রাপ্ত হইয়া থাকে। গীতা গীতা এই শব্দ উচ্চারণ করত যাহার মৃত্যু হয় তাহার সদ্গতি লাভ হয়। পীতনুদ্দিশ্য যা শ্রদ্ধে গীতা পাঠং করোতি সন্তুষ্টং পিতরন্তস্য নিরসাদো যন্তি সর্গতিমা। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেহ গীতা পাঠ করিলে তাহার পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হইয়া নরক হইতে উদ্ধার পাইয়া স্বর্গে গমন করেন। গীতা পাঠেন সন্তুষ্টা পিতরো সদ্ধতপিতা পিতৃলোকং পর্যায়ন্তেব পুত্রাশীর্বাদয়তি পরা। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রদ্ধা বাসরে পুত্রগণকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে চলে যান। গীতা পুস্তকাদানঞ্চ ধেনু পুচ্ছ সমন্বিতমা কৃত্তাত কন্দিনে সম্মকা কৃতার্থো জয়াতে জনা। যিনি গীতার সহিত ধেনুপুচ্ছ বা চামর দান করেন তাহার সেই দিনের মনোবাসনা একেবারে পূর্ণত্ব লাভ করেন। পুস্তকং হিম সংযুক্তং গীতায়া পকারতি মা দাদত্তা বিপ্রায় বিদুষে জয়তে না পূর্ণরে ভবাম। যিনি স্মরণের সহিত ব্রাহ্মণকে গীতা দান করেন তাহাকে আর পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না। শতপুস্তক দানঞ্চ গীতায়া প্রকারতি সজাতি ব্রহ্ম সদানং পুনর বা বৃত্তি দুর্বলম। যিনি 100 গীতা দান করেছেন তিনি ব্রহ্মলোকে যান আর তাহাকে জন্মগ্রহণ করিতে হয় না। গীতা দান প্রভাবেন সর্ত কল্পমিতং সম বিষ্ণু লোকো কমম পন্তিম্ব বিষ্ণু নাশ মদতে।
গীতা দানের প্রভাবে দাতা সপ্ত কল্পকাল অবধি বিষ্ণু লোকে বিষ্ণুর সহিত আনন্দে বসবাস করতে পারেন। সম্যকোষিতা চ গীতার্থায়ং পুস্তকং যা প্রদাপরে তস্मै প্রীতং শ্রী ভগবান দদাতি মানসিপ্তি শতম। যিনি গীতার ব্যাখ্যা সমগ্ররূপে শ্রবণ করত এই পুস্তক দান করেন, তিনি ভগবান তুষ্ট হইয়া মনের সকল বাসনা পূর্ণ করিয়া থাকেন তাহার প্রতি শ্রী ভগবান। দেহং মানুষ মস্যিতা চতুর্বর্ণেষু ভরাতা ন শ্রীণতি ন পঠতি গীতামৃত রূপিণীমম হস্তাক্তং মৃতং তপ্তং স নরো বিষ্ণুতে। হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যিনি অমৃতরূপিণী গীতা গ্রন্থ শ্রবণ করেন না, তিনি হস্ত হইতে অমৃত ত্যাগ করিয়া বিশ্ব ভিক্ষণ করিতেছে। জন সংসার দুঃখর্তং গীতা জ্ঞানং সমালভেত পিত্তা গীতামৃতং লোকে লব্ধা জ্ঞপ্তিতং সুখী ভবেৎ। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করিলে তবে সে গীতার অমৃত পাপ পান করিয়া ভক্তি লাভ করিয়া সুখী হন। গীতামৃত বহব ভুভুজো জনকাদয়া নির্ধূত কলমশালোকে গতাস্তে পরমং প্রদামা। গীতাকে আশ্রয় করিয়া জনকাদি বহু রাজা নিষ্পাপ হইয়া অন্তে পরম পদ পাইয়াছেন। গীতাসু ন বিশ্বসন্তি জনেষু চাক্রেষু চ জ্ঞানীমেব সমগ্রেষু সমা বিশ্বস্বরূপিণী। গীতার জ্ঞান বিষয়ে উচ্চ নিচ কোনো বিভেদ নেই, কোনো প্রভেদ নেই। ইহা সমগ্র জ্ঞানের পক্ষে সমান, ইহা ব্রহ্ম জ্ঞানেরও সমান। যোহভিমানেন গর্বেণ জিতা নিন্দাং করোতি চ সজাতি নরকং ঘোরং যবোদাহুতং সংপ্লবম। অজ্ঞানবশত অহংকারেণ মূঢ়াত্মাঙ্গিতর্থং নৈব মন্যেন কুম্ভীপকেষু পচ্যেত যবতি কল্পক্ষয়ো ভবেৎ। যিনি অভিমান ও গর্ব ভরে গীতার নিন্দা করেন, তিনি প্রলয়কাল পর্যন্ত নরকে বশ করেন। অজ্ঞানতাবশত যে মূঢ়াত্মা গীতা জ্ঞান জানে না, মানে না, সে যে পর্যন্ত না কল্প শেষ হয় সেই পর্যন্ত কুম্ভী পাক নরকে পচিয়া মরে। গীতার্থ বচ্চ মনং য ন শৃণ্যতি সমীপদা সুকর ভবিং যোনি মনোকামধিগচ্ছতি। যে সময় গীতার ব্যাখ্যা করা হয় সেই সময় যে স্থানে থাকিয়া যদি কেউ তাহা শ্রবণ করে তবে সে বহু জন্মে শুকরজনিত প্রাপ্ত হইয়া থাকে। চৌর্যং কৃত্তা চ গীতায়ং পুস্তং য সমানয়ে ন তস্য সফলং কিঞ্চিৎ পঠন্যং চ পৃথা ভবেৎ। চুরি করিয়া যে ব্যক্তি গীতা গ্রন্থ আপন গৃহে আনে তাহার সব ফলই বৃথা হয় এবং গীতা পাঠেও তার কোনো ফল লাভ হয় না। শ্রুত্বা নৈব গীতার্থং মোদাতে পরমর্থতা নৈব তস্য ফলং লোকে পরমর্থস্য যথাশ্রম। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা
শ্রবণ করিয়া সত্যই পরমার্থিক ভাবে বিভোর হন না, প্রমত্ত ব্যক্তির পরিশ্রমের ন্যায় তাহার পৃথিবীতে কোনো কর্মেরই ফল লাভ হয় না। গীতং শ্রুত্বা হিরণ্যচ্চ ভোজং পট্টম্বরং তথা নিবেদয়েতি প্রদানার্থং প্রীতয়ে পরমাত্মনা। গীতা পাঠ শ্রবণ করত পরমাত্মার প্রেরিত স্বর্ণ ভোজ্য পট্ট বস্ত্র বা গীতা দান করিতে থাকিবে। গীতা শ্রুত্বা হিরণ্যঞ্চ ভোজং পট্টম্বরং তথা নিবেদয়েতি প্রদানার্থং প্রীতয়ে পরমাত্মনা। বাচকং পূজয়েদ্ভোক্তা দ্রব্যো বস্ত্রোদ্ভূপস্কর অনেকো বহুর্ধা পিত্তা তুষ্যতং ভগবান শ্রীহরি। যিনি গীতা পাঠ করেন তাহাকে বস্ত্রপাদি সহ বহুবিধ ভোজ্য দিয়া পূজা করিলে ভগবান তাহাতেই সন্তুষ্ট হন। মাহাত্ম্যমেত গীতায়াং কৃষ্ণ পোক্তং পুরাতনম গীতান্তে পঠন্তে যথোক্ত ফল ভাগ ভবে। এই সকল কথা বলিয়া সুত মুনি পুনঃ পুনঃ বলিলেন, এ গীতা মাহাত্ম্য পুরাতন, ইহা ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বলিয়াছিলেন। গীতা পাঠ অনেতি যিনি এই মহাত্মা পাঠ করেন তিনি যথোক্ত ফল লাভ করিয়া থাকেন। গীতায় পঠেনং কৃত্তা মাহাত্ম্যং নৈব য পঠেবৎ বৃথা ফলতো ফলং তস্য শ্রমো এব উদাহৃতা। যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য করেন না তাহার গীতা পাঠ ফল সব বৃথা, শ্রম মাত্র সার হয়। এতন্বায়ত্ত সংযুক্তং গীতা পঠং করোতি য শুদ্ধায় য শৃণুত্যৈব পরমং গতিমাপ্নুয়াত। যিনি গীতা পাঠ করিয়া যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন, যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তিনি পরম গতি লাভ হইয়া থাকেন। শ্রুতা গীতামর্থা যুক্তাং মাহাত্ম্যং যং শ্রীণতি চা তস্য পুণ্য ফলং লোকে ভবেতি সর্বো সুখাবহম। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তাহার পুণ্য ফল ত্রিলোক সর্ব সুখের কারণ হইয়া থাকেন। ইতি শ্রী বৈষ্ণবীয়া তন্ত্র সার শ্রীমদ্ ভগবদ গীতা মহাত্ম্যম সমাপ্তম। ওম নমঃ ভগবতে শ্রীমদ্ ভগবদ গীতায়। ওম নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ।